আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ আজ নিয়ে এসেছি। খুব সুন্দর আলোচনা করেছে। আর আলোচনার মধ্যে আহলে হাদিসদের কঠিন ধোলাই করেছে। শুনুন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। একটা আশ্চর্যজনক মানুষ আপনাদেরকে আমরা দেখলাম, বেদাতি হুজুররা আখেরি মুনাজাত না করে লড়ে না। আর আপনার কপাল এত খারাপ, আপনি এত বেলজ্জাতি যে সুবহানাকা আল্লাহুম্মা পড়তে লাগে 2 মিনিট, এই দোয়াটা মুখ দিয়ে পড়ে যাবেন না, অথচ আপনার নাম হলো আহলে হাদিস। রাগ করতেছেন নাকি? এই হলো আমাদের আহলে হাদিস সমাজের চরিত্র। এত বেলজ্জাতি, এত জ্ঞানহীন, বিবেকহীন যে রানিং মাহফিল এই মুহূর্তে শেষ করব, দোয়া পড়ার মতো ভাগ্য তার নাই, অথচ তাকে সারা দিন পড়াবে এমন হুজুর, এমন আলেম আমার কাছে বসে আছে, বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে পুরো বক্তব্য শুনছে, নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত করেনি। এই তো জাতির অবস্থা। মাজলিসের দোয়া আছে কিনা? নবী বলেছে এই দোয়া পড়ে যদি মজলিস শেষ করা হয়, তা মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। বোঝা যাচ্ছে? তো আমাদের প্রিয় সোহেল ভাই, আরো যে সমস্ত তরুণ যুবক, এরা চাচ্ছে একটা বিষয় যে আমার ডানে বামে যিনি বসে আছেন, বিশেষ করে আমার ডান পাশে, তিনি নিজেই একজন বড় দায়ী, যিনি আমাকে প্রেজেন্ট করতেছেন আপনাদের সামনে। অনেক বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে কিছু প্রতিষ্ঠানের ছাত্রর মর্যাদা বেশি। বোঝা যাচ্ছে নাকি? বিশাল একটা প্রতিষ্ঠান যেখানে 1000 ছেলে পেলে পড়াশোনা করে, কিন্তু ড্রাইভার খারাপ, মানে যিনি পড়াশোনা করাচ্ছেন তার আকীদা ভালো না। এই জোকারের কাছে 1000 বছর পড়াশোনা করার চাইতে আল্লাহর দিন বোঝা, তাওহীদ বোঝা একজন ভালো মানুষের কাছে 1 ঘন্টায় কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার মর্যাদা বেশি। আজকের এই মাহফিলে আপনারা সম্মানী আলেমদেরকে সম্মানের চেয়ারে বসাইছেন, আপনাদের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে বক্তব্য দিলেন আমার প্রিয় বন্ধু আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ। আমি আপনাদের সামনে বক্তব্য দেব বেশ কয়েকটা বিষয়। তার একটা হলো আমাদের মা বোনদের ব্যাপারে, নারীদের মর্যাদা এবং তাদের করণীয়। 2, ধর্মীয় জাহিলিয়াত, শেষের দিকে যুব সমাজের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এই যে কিছুদিন আগে আমাদের সামনে একটা বড় ধরনের একটা ইস্যু গেল, শরীফ থেকে শরীফা, মনে আছে আপনাদের? যেই ছেলেটার ঘটনা পেশ করা হচ্ছে, বা যারা যারা নিজেদেরকে ছেলে হওয়ার পরেও মেয়ে দাবি করতেছে, নাউজুবিল্লাহ, তারা কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান। মিথ্যা না সত্য? তো ও বুঝতে পারে নাই যে এই মায়ের মর্যাদা ছিল কত বেশি, অথচ ইয়ারকি ঠাট্টা করে এই মাকে মান দিতে গিয়ে তাকে বেইজ্জত করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। স্মরণ করো সেই কথা, এমন একটা সময় ছিল যখন খবর পেয়েছে যে আমার কন্যা সন্তান হয়েছে, শোনার সাথে সাথে তার মুখের দিকে তাকানো যায় নাই। বোঝা যাচ্ছে? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ার পর, ইসলাম গ্রহণের পর বলতেছে, আল্লাহর রাসূল, আমার কি সব পাপই ক্ষমা হয়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতদিন তুমি যে কোনো ভালো কাজ করেছো সেই ভালো কাজের নেকি পাও নাই, কারণ তোমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ উপস্থিত ছিল না। এতদিন তুমি ছিলে মুশরিক, তুমি তাওহীদ মেনে না নেওয়ার কারণে তোমার কোনো পুঁজিতে নেকি জমা হয় নাই। তবে আমার সামনে যেহেতু পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, অতীতের গুনাহ ক্ষমা হয়ে গেছে, কথা মিথ্যা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 40 বছর 30 বছরের মূর্তি পূজার পাপ আল্লাহ শুধু ক্ষমা করে নাই, নেকি দিয়ে উল্টায় পরিবর্তন করে দিয়েছে। কিন্তু আমার পাপটাকে শুনবেন? ঠিক আছে, বলে যে আমি আমার এই হাত দিয়ে 8টা মেয়ে সন্তানকে আমি দাফন করে ফেলছি জীবন্ত। নাউজুবিল্লাহ। তখনকার থেকে এখন পরিস্থিতি ভালো না খারাপ? ভালো। এমন একটা সময় ছিল যে কন্যা সন্তানকে মানুষ গজব মনে করতো, যে আমি আগের জন্মে মনে হয় কোনো পাপ করেছি, এই পাপের ফসল এই দুনিয়াতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। সেখানে আমার নবী বলতেছে, দাঁড়াও, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে উকুকাল উম্মাহাত, তোমাদের মায়েদের অবাধ্য হওয়াকে। সুবহানাল্লাহ।
মায়ের সাথে অবাধ্য হলে তোমাদের হারাম হবে, পাপ হবে। এই মাকে সম্মানের চেয়ারে বসায় দিয়েছে, দুর্ভাগ্যজনক বশত এই মা তার নিজের মর্যাদা বুঝতে না পেরে বুড়ি কালে টিকটক করে খাচ্ছে। বুঝতেছেন না মনে হয়? মানুষ জানতে পারতেছে না যে আল্লাহর রাসূল তাকে কোন সিংহাসনে বসিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, আরে এই চুপ করো, এই কথা বলো না, বেশি বোঝো, এইসব কথা তো দূরে থাক। হামজা ফা জবর উফ, এই শব্দ তুমি যদি তোমার বাপ মায়ের সাথে করো তাহলে তোমার হারাম হবে, বড় কবিরা গুনাহ হবে। এত বড় মর্যাদার মা শেখ হাসিনা ব্রিজের উপরে টিকটক করে, মিথ্যা না সত্য? ব্রিজের নাম ওইটা, তাই আবার অন্য কিছু মিন করেন না। নাম তো রাখছে একেবারে কড়া নাম। বিড়াল দেখলে ভয় পায় সেটা আলাদা, কিন্তু নাম তো মুজাহিদ। এখন আমি নাম নেব না, ব্রিজের সাইজ যাই হোক, কিন্তু নামটা রাখছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে। ঠিক আছে নাকি? তা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছে, সারাদিন পর বেলা যখন ডুবে যাবে এই সময় তুমি তোমার বাচ্চাকে খোলা ছাদে নিও না, খোলা মাঠে নিও না, বাড়ির বাইরে নিও না, তাহলে খবর আছে। বোঝা যাচ্ছে নাকি? এই যে বেদাতি হুজুরের কাছে আপনারা বোতল নিয়ে নিয়ে দৌড়ান, তাবিজ নেওয়ার জন্য দৌড়ান, আর বলেন ছেলে সারা রাত বমি করছে, আসল খবর তো জানেনই না। আপনি খেয়াল করে দেখেন, ওই সময় আপনার বউ আপনার বাচ্চাটাকে কোলে করে মাগরিবের আযানের সময় বাইরে ঘুরতেছিল, মনে হয় কাউকে না কাউকে দিয়ে খোলা ছাদে এই সন্ধ্যার সময় বাচ্চাকে দৌড়াদৌড়ি করাইছেন, সম্ভাবনা মনে করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুষ্ট জিন চলাচল করে, খবরদার তোমার বাচ্চাকে খোলা জায়গায় নিও না। কে শোনে কার কথা? বাচ্চা কতদিন জন্ম, কত মাস, কত দিন, প্রত্যেকটা দিন একটা করে করে ছবি ফেসবুকে পোস্ট দিয়ে বলে, আজকে আমার ছেলের 22তম জন্মদিন, আজকে আমার ছেলের 23তম জন্মদিন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলতেছেন আপনি? ডেলিভারি দিতে পারলেই কি মা হয়ে গেল? আমরা ঢাকাতে যারা থেকেছেন দেখেছেন, বিশেষ করে বিশ্বাস করেন, আপনি দেখবেন ছোট ছোট 2-3টা বাচ্চা পড়ে আছে, আর এক পাগলি চুল ধরে ধরে টানতেছে, চুল জট লাগা অথব্বর মতো পড়ে আছে, গায়ে কোনো পোশাক নাই, কিন্তু তার সামনে 2টা ফুটফুটে বাচ্চা। মিথ্যা না সত্য? মানে ও বুঝতে পারে নাই যে বাচ্চা কিভাবে হয়ে গেছে, ও জানে না কি দায়িত্ব পালন করতে হবে। বেশ কিছুদিন পর ওই ছেলেগুলোর নাম হবে বাংলাতে টোকাই। তো যেই মা তার সুন্দর বাচ্চাকে এত বড় একটা কালো টিপ মেরে দিয়ে খোলা মাঠে এনে পোস্ট দিয়ে বলতেছে আমার ছেলের জন্য দোয়া করবেন, ওটা মা বুঝতে পারলো না যে সন্তান কাকে বলে। এ তো জোকার মা, মেন্টাল মা। তার আত্মসম্মান নাই, তার কোনো পাওয়ার নাই, তার কোনো গুরুত্ব নাই, এজন্য সে বুঝতে পারে নাই তার মর্যাদা কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছে, মিশকাতুল মাসাবিসে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ সহ একাধিক সহিহ হাদিসে আছে, মানুষের নজর লাগাকে তোমরা উড়িয়ে দিও না। এটা সত্য, মানুষের নজর লাগা সত্য। কালো পাতিল দিয়ে দিয়েছে খেতে, যাতে নজর না লাগে খেতে, বলেন নাউযুবিল্লাহ। টাকের নিচে জুতা ঝুলতেছে, চাঁপাইনবাবগঞ্জের লোক ভালো বুঝবে। এখান থেকে টাককে টাক লোড করে ভালো ভালো মানের আম সারা বাংলাদেশে চলে যায়। মিথ্যা না সত্য? দেখবেন যে বেশ কিছু টাকের নিচে পায়ের জুতা ঝুলতেছে। ওটা কি মানুষ নাকি ফতুয়া? জুতা ঝুলতেছে কেন? কয় যে এত বড় দামি সম্পদ নিয়ে আমি রাস্তায় যাচ্ছি, যাতে কারোর কোনো কুনজর না লাগে, এই জন্য জুতা দিয়ে ভরে থুইছি। আস্তাগফিরুল্লাহ। মানুষ মর্যাদা বুঝতে পারে নাই। ছোট বাচ্চার গলায় তাবিজ থাকবে কেন? ছোট বাচ্চার গলায় টিপ থাকবে কেন? আরে আল্লাহ বানাইছেই তোকে নিষ্পাপ করে, এত রং ঢং কিসের? মানুষ বুঝতে পারে নাই, যার কারণে সমাজে এত অসুখ বালাই। ছোট বাচ্চা কাঁদলেই দৌড়ে যাচ্ছে পীরের কাছে, কবিরাজের কাছে। কবিরাজ কোরআনের আয়াত কেটে প্যাকেট করে লিখে দিচ্ছে 1020 টাকা। বোঝা কি যাচ্ছে? আর ধর্মের নামে যা খাওয়াবেন এ জাতি তো তাই খাবে, এটা তো আপনি জানেন, শুনলেন? ধর্মের নামে যা বলবেন সেটাই জাতি মেনে নেবে। সম্ভবত আমি এমন বিষয়ে বক্তব্য দিতে যাচ্ছি, আপনি কি পরিমাণ আপনার ভিতরে ঈমান কাজ করবে তা আমি জানি না, তবে আমার প্রতিটা বক্তব্যে কিছু সময় আপনার মনে হবে যে এত কঠোর কেন, আর বাস্তবতা খুব কঠিন। দেখেন আমার দিক তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ। কিসের আয়াত? কিসের আয়াত? কিসের আয়াত পড়লাম? কোরআনের আয়াত। কিসের আয়াত? মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, ধরতে পারলে হাত কেটে দাও। এটা কার কথা? তো ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বলতেছে ডক্টর জাকির নায়েককে 2024 সালে, 20 সালে, 18 সালে এটা একটা অমানবিক নিয়ম, এটা একটা কোরআনের বৈজ্ঞানিক ভুল। আধুনিক যুগে মানুষের হাত কাটার বিধান চলে না, এ কথা মিথ্যা। কোরআনে এই বাণীটা দেওয়া ঠিক হয় নাই। কারা বলতেছে বলেন? এই কথা কারা বলতেছে? অমুসলিমরা। কারা বলতেছে? অমুসলিমরা বলতেছে ইসলাম ধর্মে এই নিয়মটা পরিবর্তন করা উচিত, ওই কয়েকটা পৃষ্ঠা কেটে দেওয়া উচিত। বলুন তো কেন? বলতেছে যেই যুগে মানুষ অনাহারে থাকে, যেই যুগে মানুষ বাড়তে বাড়তে এত বেশি মানুষ হয়ে গেছে, সেই যুগে মানুষ একটা ভুল করলে, চুরি করলে হাত কেটে দেব, এটা একটা অমানবিক। এই নীতিটা চলে না, এটা পরিবর্তন করা দরকার। আরে গাধা, তুমি বুঝতে পারো নাই ডক্টর জাকির নায়েক তখন বক্তব্য দিল, আপনি হাত কাটার দিকে ফোকাস দিলেন কেন? আমরা দেখতেছি সমাজে 2টা হাত কাটলে গোটা সমাজ ভালো হয়ে যায়, এর নাম হলো ইসলাম। 2টা জেনাকারীকে যদি মাটির ভিতরে বুক পর্যন্ত গেড়ে সাইড থেকে পাটকেল ঢেল পাথর মেরে যদি মুখ বাড়ি ভেঙে মেরে দেন, তাহলে এই গ্রামে গোটা জেনা বন্ধ হয়ে যাবে। এটা হলো কোরআনের আইনের চূড়ান্ত বাস্তবতা, ফলাফল। আর নাস্তিকদের নিয়ম হলো এই মূল অর্থের দিক টাকায়, তার গভীরতা বোঝে না। আল্লাহ এখানে হাত কাটাটা বড় করে নাই, গোটা সমাজ থেকে যাতে চোর দূর হয়ে যায়, এজন্য হাত কাটা 2-1টা দোষের কিছু না। প্রত্যেকটা মানুষের বুক পর্যন্ত গেড়ে মুখ ভেঙে দেবে, এটা শরীয়তের কথা বলে নাই। এই শরীয়ত চায় যাতে কিছু মানুষ এই কুকাম যদি করেও ফেলে, আল্লাহর ভয় না করে এমন ভাবে দৃশ্যমান শাস্তি দাও, এই দৃশ্য দেখে দেখে গোটা চাঁপাইনবাবগঞ্জে কেউ আর কারোর প্রবাসীর বউ নিয়ে ঠাট্টা করবে না। ইসলামের বিধান মানেই হলো হাতে হাতে ফলাফল। বোঝা কি যাচ্ছে? শুনতেছেন? তো এবার একটু রেডি হন। শক্ত কথা, আমি আপনাকে খুশি করতে পারবো না, খুশি করা কঠিন। আমাকে যদি চর বাগডাঙ্গা আপনি দেখে থাকেন গতবার, তাহলে আমি তার চাইতে বেশি গুরুত্ব নিয়ে আজকের পুরো বক্তব্য দেব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তাকান আমার দিকে। আহলে হাদিস নাম নিচ্ছেন যে আমি বংশীয় আহলে হাদিস, কিন্তু আপনার এলাকার মাহফিলের প্রধান বক্তা হলো লিপস্টিক হুজুর। আপনার বিষ্ঠা মরে যাওয়া উচিত, তবে বলবো না করেন, কারণ এটা হারাম, আত্মহত্যা জায়েজ নেই। আহলে হাদিস সমাজ বক্তা খুঁজে না পেয়ে পুষ্পা হুজুরের নিয়ে আসে। আর এই পুষ্পা হুজুরের কারণে আমি আসতে পারলাম না চন্দ্রনারায়ণপুর, চাঁপাইনবাবগঞ্জ। যদিও 2টা ছেলে একদিনে, কানসাট আর চন্দ্রনারায়ণপুর। ইমাম সাহেব বলতেছে আমাকে ক্ষমা করেন, আপনি মাহফিলে আসেন না, মাহফিল ক্যান্সেল, তবে মাহফিল হবে, আপনি আসা যাবে না। এলাকায় ভোটাভুটি হয়েছে, পুষ্পা হুজুর জিতে গেছে। নারী বিশেষজ্ঞ হুজুর জিতে গেছে। ওই হুজুরের ভক্ত বেশি। ওই হুজুর আনলে দাঁড়ার উপরে 80,000 টাকা দিয়ে দেবে, এমন লোকের অভাব নাই। আপনি আসলে 40,000 টাকাও দিবে না। কামরা কামরি বেছে ভোট হয়ে ভোটে রায় হয়েছে। ঠিক আছে, এই পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি শুনবো আমরা। আমিন দিয়ে কয়দিন আহলে হাদিস টিকায় রাখবেন? মানহাজ বুঝতে হবে, আকীদা বুঝতে হবে। পৃথিবীতে ভাই ভাই এত বড় যুদ্ধ হয় নাই, গ্রাম গ্রাম এত বড় যুদ্ধ হয় নাই। ধর্মীয় যুদ্ধ যত কঠিন, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় অস্ত্র পৃথিবীতে নাই। এটার জন্যই আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াতি কাজ করেছে, তারা নূর হয়ে এসেছে, জুলুমাত তাদের সামনে টিকতে পারে নাই। অথচ আমাদের লজ্জা লাগে, আহলে হাদিসরা আশেপাশে হানাফি খুঁজে না পায়ে শেষ পর্যন্ত নিজেরা মারামারি করতেছে, নামাজের পর মোনাজাত করবো কি করবো না। এই চাঁপাইনবাবগঞ্জে রাগ করতেছেন মনে হয়। আমি তার কারণ নাম বলিনি, কানা মনে মনে জানা। আমি তার বলিনি যে আমার এই কাকা খারাপ, তাই কি বলছি? আপনি নিজে ডিসিশন নিয়ে দেখেন এই চাঁপাইনবাবগঞ্জে এই কামরা কামড়ি চলে কিনা। এই যে কয়দিন আগে মানে 2-3 দিন আগে বক্তাকে ধরে পরে হয় মারাই ধরে, কে কয়দিন মোনাজাত করেন তারপরে যান। বুঝতেছেন না? অথচ সমাজে সুদ খেতে খেতে
কর্জে হাসানা নামে একটা ইবাদত ছিল কোরআনের ভাষায়, এটা এই চাঁপাইনবাবগঞ্জবাসী ভুলেই গেছে। টাকা ধার চাইতে চাইতে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। মাকে হাসপাতালে রেখেও 10,000 টাকা কেউ ধার দেয় না, সুদের উপরে টাকা চাইতে দেরি, লক্ষ টাকা বাড়িতে ঢুকতে দেরি নেই। এত বড় পাপ আহলে হাদিস চোখে দেখে না। যেই সমাজের মানুষ, আমি আসতে দেখলাম 15 বছরের ছেলে, 18 বছরের ছেলে নাটোরে দেখলাম ডান পাশের চুল সাদা আর বাম পাশের চুল লাল। আমি মনে করছিলাম মনে হয় এটা জন্মগত, মনে হয় শ্বেত, বা ওর বাপ দাদা সবাই মনে হয় জেনেটিক প্রবলেম রোগে, এটা মনে হয় আগে থেকে হরমোনগত কারণে হয়েছে। কয়েকদিন না সাদা রং মারছে। পুরুষ মানুষের কানেরটা দেখেছেন? আমি আমার 2 চোখ দিয়ে আল্লাহর কসম নাকেরটা পর্যন্ত দেখছি এই জায়গা মারা। এগুলো পাপ তুমি চোখে দেখো না? পুরুষ মানুষ মহিলা মানুষের মতো পোশাক পরে রাস্তায় হাঁটে, এগুলো পাপ তুমি চোখে দেখো না? এই বর্ডার এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা ইয়াবার আমদানি হয়, তুমি চোখে দেখো না? গাছে ফল নামের খোঁজই নাই, আরে পাতা বিক্রি করে দিয়েছে 4 বার। তুমি পাপ চোখে দেখো না? তুমি এসে বলতেছো কি নামাজের পর মুনাজাত না করলে তার খবর আছে। এইটা তুমি বুঝলে এতদিন পরে? এদেশের মানুষ শিরিক বিদআতে পূর্ণ হয়ে আছে। যেদিকে তাকাচ্ছেন খালি মামলা হামলা, আর আপনি শুয়ে শুয়ে আপনি বলতেছেন মুনাজাত ঠিক রাখা লাগবে। আপনি মানুষই না। মানুষ কোরআন নিয়ে ব্যঙ্গ করে, হাদিস নিয়ে ব্যঙ্গ করে, আহলে কোরআন ঢুকে গেছে, হিজবুত তাওহীদ ঢুকে গেছে, ধর্মের নামে কুসংস্কার ঢুকে গেছে আহলুল হাদিসের সমাজে, অথচ আপনারা ঘুমাচ্ছেন এখনো। বাপের বেটা যদি হন, ডাইরেক্ট কোনদিন বলেন আমার ল্যাংলা ছেলে হতে পারে, পায়ে একটা না থাকতে পারে, তবে ছেলেটা আমার। আমার ছেলের একটা চোখ না থাকতে পারে, তবে ছেলে আমার। আমার ছেলের একটা হাত না থাকতে পারে, তবে এটা আমার ছেলে। আমারটা খারাপ হলেও আমার। আহলুল হাদিস সমাজে আলেমদের ভুল হলে আমরা পারিবারিকভাবে বুঝবো, আমরা ভালোবাসা দিয়ে সংশোধন করব, কারণ আকীদা এক, মানহাজ এক, মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে। তুমি আর কোনো অন্যায় খুঁজে পেলে না, আরে নিজেরা নিজেদের সাথে কামড়া কামড়ি করতেছে, ইহুদির দালাল পর্যন্ত বলতেছে। ভণ্ডামি বাদ দিয়ে কোরআন হাদিসে ফিরে আসো। আমি আমার দেহে শ্বাস থাকাকালীন কোনোদিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আস্তে আমিন বলবো না। ইমামের পিছনে সালাত পড়তে গেলে বা ফরজ সালাতে যেখানে যেখানে জোরে বলা লাগে আমি কথা দিচ্ছি, কারণ এটা নবীর সুন্নাহ। আমি আমার জীবনে কোনোদিন পায়ের সাথে পা মিলানো বাদ দেব না, যদি আমার পাশের ব্যক্তির টান দিয়ে পা সরায় না নেয়। আমি চেষ্টা করব, আমি হাতটা বুকে বেঁধে সালাত আদায় করব। আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই ইবাদত আমি করব, কোনটা ফরজ আমি মেনে নিলাম। কিন্তু এগুলোই কি শুধু আহলুল হাদিসের কাজ? আর কি কোনো কাজ নাই? আহলুল হাদিস কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে বেদাতি হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যেতে হবে। এখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে তাবিদের ব্যাপারে, কুলখানি করা মৌতি খাওয়া হুজুর ওয়াজ করতেছে। আল্লামা টুপি হলে আমার চাইতে 4 ডবল উঁচু, 40,000 টাকা আগে নেছে আর 50,000 টাকা পরে নেবে। এই জোকার মৌলবী বক্তব্য দেবে, আর আমার ভাই এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, আপনি হেঁটে যাবেন। ও যদি দূর থেকে এখান থেকে দেখে ওই যে একটা আহলে হাদিসের অনুসারী হাঁটে গেল, এটা যদি দেখতে পারে তার ওয়াজ বন্ধ হয়ে দেওয়া লাগবে। এর নাম আহলে হাদিসের প্রভাব। ওই বেদাতি হুজুর আর বক্তব্য দিতে পারবে না। নরসিংদীতে গত 2 বছর আগে, এই যুবক ভাইরা কথা বলবেন, একটা অহেতুক কথা আমি এই মঞ্চে বলবো না ইনশাআল্লাহ। গত 2 বছর আগে নরসিংদী নাম শুনছেন? সেখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে। ওরা তো মা আমেনা বলে। ওরা কি আমেনা বলে? আমেনা কি মা না নবীর স্ত্রীরা মা? কথাই বোঝে না। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা হলো তোমাদের মা, কিন্তু তার মা কি মা? তো বলতেছে মা আমেনার পেটে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেত পাহাড়রা পর্যন্ত হেলে দুলে আমেনাকে সালাম দিত। শুনছেন? এই কথা যখন বেদাতি হুজুর বলছে, ঠিক পাশ থেকে ছোট্ট 18 বছর 20 বছর 15 বছর আমার এই ভাইয়ের মতো একজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর রাগ করবেন না, দলিল কোন জায়গা? কি বলছে বলেন? কথা কি বেশি বলছে? অথচ বক্তার সুপার কাছে টিকা যাচ্ছিল না। একবার কয় ডক্টর জাকির নাকি ইহুদির দালাল, পাবলিক তো গরু কয় ঠিক।
আবার কয় যে আহলে হাদিসরা খ্রিস্টান, কয় ঠিক। হঠাৎ করে যখন একটা কথা খালি মুখ দিয়ে বলছে, হুজুর এ যে আমেনার পেটে যখন আমার নবী ছিল পাহাড়রা মাথা নত করে সেজদা দিত, সালাম দিত, এটা আছে কোন হাদিসে? রাগ করে কষ্ট আমি ওয়াজি করব না। কয় কিতাবে হালবিয়ায় আছে, সিরাতে হালবিয়া। কয় আমি হালুয়ার কথা তো বলি নাই হুজুর, আমি বলছি কোরআন হাদিসে আছে কোন জায়গা। কয় বেশি বলে ওয়াজি করব না, চলে গেল। প্রভাব কাকে বলে দেখেন। আজকে আমাদের দুঃখ হয়, লজ্জা হয়, লোকজন বেশি জমা করানোর আশায় টাকা কালেকশন যাতে বেশি হয় এই জন্য হেলিকপ্টার হুজুর নিয়ে আসে, আর ফেমাস বক্তার নামে মিথ্যাবাদী ভণ্ডকে নিয়ে আসে আহলে হাদিসের সমাজে। পরিবর্তন হতে হবে। লজ্জা থাক নাই তোমার, আকিকা দিয়ে তোমার নাম পরিবর্তন করে বেদাতি রেখে দিও, কারণ তুমি নিজের ঘরের আলেমকে মান দিতে জানো না। এই রাজশাহী চাপাইতে শত শত মাদানী আলেম আছে, ডক্টরের ডিগ্রিধারী বিদ্বান আছে, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মতো আল্লাহর নিয়ামত আছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো উজ্জ্বল নক্ষত্র আছে, ডক্টর মুজাফফর বিন মুহসিনের মতো এত বড় বিদ্বান আছে, এখানে আলেমের অভাব নাই। আর আপনি যখন দেখি সমাজটা আহলে হাদিসের রাজশাহী চাপাইয়ের মতো জায়গায় বেদাতি হুজুর লিপস্টিক নিয়ে আসে, তখন আমার লজ্জায় মনে হয় এদের আকিকা দিয়ে নাম রাখা উচিত খয়রাতের বাচ্চা। ওয়াজটা শুনলেন তো, কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালোই লেগেছে। এই ধরনের ওয়াজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।